বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। ডাইনামিক অ্যানালাইসিসের পার্ট 5-এ আপনাদেরকে স্বাগতম। এর আগের ভিডিওগুলো যদি দেখে না থাকেন তাহলে দেখে আসতে পারেন, কারণ প্রত্যেকটা ভিডিওর সাথে রিলেটেড। একটা মাঝখানের একটা দেখলে তেমন কিছু বুঝতে পারবেন না। যাই হোক, শুরু করা যাক। তো আমাদের ডাইনামিক অ্যানালাইসিস নিয়ে এর আগে অনেক আলোচনা করেছি। এখন আজকে আমি আলোচনা করব রিকোয়ারমেন্ট অফ ডাইনামিক অ্যানালাইসিস, অর্থাৎ কখন ডাইনামিক অ্যানালাইসিস করা লাগবে। হ্যাঁ, সব বিল্ডিংয়ে কি ডাইনামিক অ্যানালাইসিস করা লাগবে? হ্যাঁ, তো সেটা সম্পর্কে আমাদের BNBC 2020 গাইডলাইন দিয়ে দিয়েছে, তো সেটা আমি এখন বলবো। তো এখানে রিকোয়ারমেন্টটা মানে বোঝার আগে দুইটা টার্ম বোঝা লাগবে, সেটা হলো রেগুলার বিল্ডিং আর ইরেগুলার বিল্ডিং। তো এগুলো নিয়ে আমি একটু এর পরের ভিডিওতে সেপারেটলি মানে এই জাস্ট কোনগুলো রেগুলার বিল্ডিং কোনগুলো ইরেগুলার বিল্ডিং সেটা নিয়ে আলোচনা করব। এখন আমি জাস্ট কখন ডাইনামিক অ্যানালাইসিস করা লাগবে কখন ডাইনামিক অ্যানালাইসিস করা লাগবে না সেটা বলবো। তো আমাদের বিল্ডিংটা মনে করেন রেগুলার বিল্ডিং। হ্যাঁ, রেগুলার কি সেটা নেক্সট ভিডিওতে বলবো, রেগুলার কোনগুলা। তো আমাদের বিল্ডিংটা যদি রেগুলার হয় এবং জোন 2, 3 এবং 4 এর মধ্যে হয়, আপনারা নিশ্চয়ই জানেন BNBC 2020 অনুযায়ী সারা বাংলাদেশকে 4টা সিসমিক জোনে ভাগ করা হয়েছে। হ্যাঁ, তো 4টা সিসমিক জোনে ভাগ করা হয়েছে, জোন 1, জোন 2, জোন 3 এবং জোন 4। তো আমাদের বিল্ডিংটা যদি রেগুলার হয় এবং সেটা জোন 2, 3 এবং 4 এর মধ্যে হয় এবং এটার হাইট যদি 40 মিটারের চেয়ে বেশি হয়, তাহলে সেটাকে আমরা বলবো তাহলে সেই বিল্ডিংটাতে আমাদের কি ডাইনামিক অ্যানালাইসিস করা লাগবে। হ্যাঁ, সেই বিল্ডিংকে ডাইনামিক অ্যানালাইসিস করা লাগবে। অর্থাৎ এখানে যদি আমাদের বিল্ডিংয়ের মনে করেন সাপোজ ফ্লোর হাইট আমাদের 3.3 মিটার করে হয়। হ্যাঁ, আমি ফিটে হিসাব করি, যেহেতু ফিটেই সবাই বেশিরভাগ কাজ করে। তাহলে এখানে আমি 3.40 ইন্টু 3.28 মনে করেন একটা ফ্লোর হাইট হলো 10 ফিট করে, তাহলে কত হয়? তাহলে বলা যায় 13 তলা। অর্থাৎ আপনার জোন 2, 3 এবং 4 এর মধ্যে 13 তলা একটা বিল্ডিং করলেই আপনাকে ডাইনামিক অ্যানালাইসিস করতে হবে 13 তলা বা 13 তলার বেশি। আর জোন 1 এর মধ্যে হলো 90 মিটার। হ্যাঁ, 1 এর মধ্যে 90 মিটার। অর্থাৎ এখানে আমি যেটা বলতে পারি, আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় জোন 1 বাদে, জোন 1 অল্প একটা অঞ্চল, ম্যাক্সিমামগুলোই জোন 2, 3 এবং 4 এর মধ্যে পড়ছে। বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি বিল্ডিং করলে যদি সেটা 13 তলার বেশি হয়, তাহলে এটাকে ডাইনামিক অ্যানালাইসিস করতে হবে। এটা রেগুলার বা ইরেগুলার এটা দেখারও দরকার নাই, কারণ ইরেগুলার জন্য হাইটের লিমিট আরও কম কিন্তু। হ্যাঁ, রেগুলার হলেও করা লাগবে, ইরেগুলার হলেও করা লাগবে, জাস্ট এটাই আর কি হাইট। হ্যাঁ, ওকে। আর যদি জোন 1 হয়, জোন 1 হলো আমাদের 90 হলে তাহলে 90 মিটার, তাহলে প্রায় 30 তলা 29 তলা বিল্ডিং। হ্যাঁ, 29 তলার বেশি হলে 30 তলা হয়ে গেলে তখন এটাকে ডাইনামিক অ্যানালাইসিস করা লাগবে জোন 1 এর মধ্যে। রেগুলার হলেও ইরেগুলার তো অবশ্যই। আচ্ছা, ওকে। তাহলে রেগুলার বিল্ডিংয়ের জন্য গুলো এটা অ্যাজ মানে ইরেগুলার বিল্ডিংয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ইরেগুলার বিল্ডিংয়ে আরও কম লিমিটেশন আছে, মানে আরও স্টোরি আরও কম হলেই ডাইনামিক অ্যানালাইসিস করা লাগবে। ওকে, তাহলে ইরেগুলার বিল্ডিংয়ের জন্য হলো আমাদের যদি জোন 2, 3 এবং 4 এর মধ্যে এবং হাইটের লিমিট যদি 12 মিটারের চেয়ে বেশি, দেখেন মাত্র 12 মিটার মানে হলো আমাদের কত 4 তলা বলা যায়। তাহলে 4 তলা একটা বিল্ডিং করলে আপনার ডাইনামিক অ্যানালাইসিস করা লাগবে। হ্যাঁ, আচ্ছা, এখানে তালা দিয়ে হিসাব করা যাবে না, কয় তলা সেটা হিসাব করা যাবে না, কারণ আপনার দেখা গেছে একটা বিল্ডিংয়ের হাইট 4.5 মিটার হইতে পারে। যেমন আমি কয়েকদিন আগে একটা ডিজাইন করছি, এটার প্রত্যেকটা ফ্লোর হাইট 4.5 মিটার। তাহলে আপনার 3 তলা এটা হয়ে গেলে তাহলে 3, 4, 12 মিটার বেশি হয়ে যায়। 3 তলা করলে এই বিল্ডিংটাকে ডাইনামিক অ্যানালাইসিস করা লাগবে। ওকে, এটা ইরেগুলার হয়। এখন ইরেগুলার কি সেটা আবার বলবো কিন্তু নেক্সট ক্লাসে। তাহলে জোন 2, 3 এবং 4 এর মধ্যে যদি বিল্ডিংটা আমি তৈরি করি বা বিল্ডিংটা অবস্থিত হয় এবং সেটার হাইট যদি 12 মিটারের চেয়ে বেশি হয়, তাহলে সেটাকে ডাইনামিক অ্যানালাইসিস করা লাগবে। আর জোন 1 এর মধ্যে যদি হয় তাহলে সেটা 40 মিটার। ওকে, এটা হলো আমাদের ডাইনামিক অ্যানালাইসিসের শর্ত। তো এখন আপনাদের সবার মনে এখন প্রশ্ন জাগছে নিশ্চয়ই, রেগুলার বিল্ডিং কোনগুলো আর ইরেগুলার বিল্ডিং কোনগুলো। তো বিল্ডিংয়ের ইরেগুলারিটি একটা বড় টপিকস, এটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিও এতটুকুই। আশা করি হাইটের ব্যাপারটা এবং জোনের ব্যাপারটা বুঝতে পারছেন। আর এই দুইটা টার্ম বুঝে গেলে আপনারা অবশ্যই নেক্সট ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের কখন কোন বিল্ডিং ডাইনামিক অ্যানালাইসিস করা লাগবে, কোন বিল্ডিং ডাইনামিক অ্যানালাইসিস করা লাগবে, এটা আপনারা বুঝে যাবেন। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমার ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।